আচ্ছা, আজকে আমরা আমরা আমাদের যে চলমান ক্লাস, সেই ক্লাসে আমরা প্রতিদিন এমন কিছু এক্সপ্রেশন শিখছি যেগুলো আমাদের নিত্যদিনের সঙ্গে, এবং প্রতিদিন আমাদের ইংরেজিতে যদি কথা বলতে হয় বা কনভার্স করতে হয় বা কনভার্সেশন করতে হয়, তাহলে আমাদের এই ধরনের এক্সপ্রেশনগুলো আমাদের ইংরেজিতে আমরা কীভাবে করবো সেগুলো জানা দরকার। তো আমরা আজকে যে তিনটে এক্সপ্রেশন শিখবো সেটা হচ্ছে, একটা আছে করতে যাচ্ছি বা করবো, করতে যাচ্ছি বা করবো। এখানে ভবিষ্যৎ পরিকল্পনা বা সিদ্ধান্ত পদ্ধতি ব্যবহার হয় এ ধরনের এক্সপ্রেশন। যেমন আমি আজ ইংরেজি অনুশীলন করতে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু প্র্যাকটাইজ ইংলিশ টুডে। এখানে এই যে বি গোয়িং টু প্লাস ভার্ব নাও, বি বলতে আমি তার ওয়াজ দেওয়ার, অতীতকালে যদি আমরা ধরনের কিছু বলি তাহলে ওয়াজ দেওয়ার ব্যবহার করবো, বর্তমান কালে যদি কিছু বলি, বর্তমান কালে এবং ভবিষ্যৎকালে যদি কিছু বলি তাহলে আমরা ব্যবহার করবো এম। সেটা এখানে বলা হয়েছে যে বি গোয়িং টু প্লাস ভার্ব। এখানে খেয়াল রাখতে হবে গোয়িং টু পরে কিন্তু অবশ্যই ভার্ব হবে। এখানে আমি আজ ইংরেজি অনুশীলন করতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্র্যাকটাইজ ইংলিশ টু। আমি একটা নতুন ব্যবসা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন আ নিউ বিজনেস। আই এম গোয়িং টু ওপেন আ নিউ বিজনেস। আমি একটা নতুন ব্যবসা করতে যাচ্ছি। আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, বা আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তাহলে আই এম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। আমি আগামীকাল ঢাকা যাবো, বা আমি আগামীকাল ঢাকা যেতে চাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। তারপর বলছে করতাম বা আগে ছিল, অতীতকালে কোনো অভ্যাস বা অবস্থা ছিল কিন্তু এখন নেই। আমার মা যখন বেঁচে ছিল তখন তিনি প্রত্যেকদিন কোরআন পড়তেন, আগে ছিল কিন্তু এখন নেই, বেঁচে নেই এখন পড়েন। ঠিক আছে, তাইলে সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি ইউজ টু প্লাস ভার্ব। হ্যাঁ, ইউজ টু প্লাস ভার্ব। আমি রাজশাহী লেখাপড়া করতাম, আমি রাজশাহী লেখাপড়া করতাম মানে কি অতীতকালে পড়তাম, কিন্তু এখন তো আর করি না। তাইলে সেক্ষেত্রে আমি কী করবো, আমি রাজশাহী লেখাপড়া করতাম, আই ইউজ টু স্টাডি, আমি রাজশাহী লেখাপড়া করতাম। হ্যাঁ, আমি সেখানে যেতাম, আই ইউজ টু গো দেয়ার, এখন আর যাই, আগে যেতাম। হ্যাঁ, সে প্রত্যেকদিন সকালবেলা কোরআন পাঠ করত, হি ইউজ টু রিসাইট দ্য হলি কোরআন ডেইলি ইন দ্য মর্নিং। না, কোরআন পাঠ করে এটা রিসাইট, ঠিক আছে। তারপর কি বলতো, প্রস্তুতি নেওয়া, কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া, তখন আমরা বলবো গেট রেডি ফর ক্লাস নাও। যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, গেট রেডি ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তারপর কি বলছে, আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে উই আর গেটিং রেডি ফর দ্য ইন্টারভিউ, আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে কি বলবো, উই আর গেটিং রেডি ফর দ্য স্টাডি। আমরা একটা ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছি, উই আর গেটিং রেডি ফর আ ট্রিপ। আমরা একটা ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছি। এইভাবে তাহলে ক্লিয়ার তো, সবাই বুঝে গেছে? তাহলে এই তিনটা এক্সপ্রেশন দিয়ে আমরা কিছু টেস্ট এখন নেব। প্রথমে লিখতে হবে, 1 নম্বর লিখতে হবে, আমি একটা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছি। আমি একটা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছি। আমি একটা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছি। তারা ইংরেজিতে কথা বলতে যাচ্ছে।
লোকটি একটা নতুন ব্যবসা খুলতে যাচ্ছে। লোকটি একটি নতুন ব্যবসা খুলতে যাচ্ছে। আমি আমি প্রত্যেকদিন সকালে নদীর ধারে হাঁটতাম। নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। তোমার জীবন গড়ার জন্য প্রস্তুতি হও। তোমার নিজের জীবন গড়ার জন্য প্রস্তুত না হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। এগুলো করো, ট্রেনের মধ্যে করো।